হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের গণদেবতা উপন্যাস থেকে আরো একটি বিষয় নিয়ে উপস্থিত হয়েছি। আজকের বিষয়টি হচ্ছে গণদেবতা উপন্যাসের সঙ্গীত। তো স্টুডেন্ট, তোমরা যারা নতুন ভিউয়ার বা যারা আমার এই ভিডিওগুলি দেখে উপকৃত হয়ে থাকো কিন্তু এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং বেল আইকনটি তোমরা বাজিয়ে দেবে। সাবস্ক্রাইব করলে আমি পরবর্তী যে ভিডিওগুলি আপলোড করব সেই ভিডিওগুলির নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। এর আগেও আমি গণদেবতার থেকে অনেকগুলো নোটস দিয়েছিলাম, সেগুলো যদি তোমরা দেখে না থাকো তো এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে আমি সেগুলির লিংক দিয়ে দেব, সেখান থেকে তোমরা দেখে নেবে। তো উত্তরটি আমি এবার শুরু করছি। আর এই বিষয়টি হচ্ছে বিএ 5th সেমিস্টার বেঙ্গলি অনার্স এবং প্রোগ্রাম কোর্সের ছাত্রছাত্রীদের জন্য। তো উত্তরটি এবার শুরু করা যাক। সঙ্গীত বা গান এমন একটি উপাদান যা উপন্যাসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বাংলা সাহিত্যের আদি যুগ ছিল গীতিপ্রধান এবং প্রায় কাব্য কবিতা ছিল গেয়। সঙ্গীতের ঐতিহ্য অনেক দিনের। সঙ্গীতের মধ্য দিয়ে ঔপন্যাসিক উপন্যাসে বেশ কিছু উদ্দেশ্য সাধিত করেন। উপন্যাসের পাত্র পাত্রীদের ক্রিয়া প্রতিক্রিয়া মূলত প্রকাশিত হয় বর্ণনায় ও তাদের সংলাপে। সংলাপকে তাই চরিত্রোপযোগী হতে হয়। যদি তা আড়ষ্ট বা কৃত্রিম হয় তবে চরিত্রটি পাঠকের কাছে বাস্তব বা বিশ্বাসযোগ্য হয়ে ওঠে। অনেক সময় সংলাপের মাধ্যমে চরিত্রের মনের সব ভাব প্রকাশ করা সম্ভব হয় না। ঠিক সেই সময়ে একটি উপযোগী সঙ্গীত প্রযুক্ত হলে মনের ভাব চিন্তা যথাযথ প্রকাশিত হয়। আবার উপন্যাসে অনেক সময় প্রসঙ্গান্তরে বা অধ্যায় থেকে অধ্যায়ে যাবার মাঝামাঝি সময়ে বা অধ্যায়ের কোনো অংশে গান প্রযুক্ত হয়। উপন্যাসের চরিত্রের মনোবেদনা, অনুভূতি, রাগ, দুঃখ, অভিমান প্রকাশের বাহনও হয়ে ওঠে সঙ্গীত। সঙ্গীতের মধ্যে কিছু সঙ্গীত গভীর ব্যঞ্জনার মাত্রা বয়ে আনে। কোনো একটি বিশেষ অঞ্চলের লোকজীবন যদি উপন্যাসে প্রতিপাদ্য হয়, সেই নির্দিষ্ট অঞ্চলের বিশেষ কোনো লোকসঙ্গীত ও উপন্যাসে আসতে পারে। এর মাধ্যমে উপন্যাসের মধ্যে আঞ্চলিকতা বা লোকজীবন স্বভাব প্রকাশিত হয়। সঙ্গীতের একটি অন্যতম প্রধান ধর্ম যে জীবন সত্যকে প্রকাশ করে। মনের গোপন কথা ও সঙ্গীতের মধ্য দিয়ে উপন্যাসে উঠে আসে। তাহলে বলা যায় উপন্যাসে সঙ্গীতের নানা উপযোগিতা রয়েছে। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় কেবল গণদেবতা উপন্যাসে নয়, তার প্রায় বেশিরভাগ উপন্যাসে এমনকি তার ছোট গল্পের বিভিন্ন অংশে গানের প্রয়োগ করেছেন। যেহেতু তিনি রাঢ়বঙ্গের জীবনীকার, বীরভূম জেলার মানুষজন তার লেখায় ঠাঁই পেয়েছে, সেহেতু এই জেলার নানা লোকগান তার সাহিত্যে এসেছে। তিনি নিজেও অনেক গান রচনা করেছেন, তাই এই জেলার বাউল, ভাদু, ভাজুই, ঘেটু, কবি ও গাজনের গান বিখ্যাত। তারাশঙ্করের চিন্তা চেতনায় রয়েছে এই বীরভূম জেলার লোকগান, লোকসংস্কৃতি। গণদেবতা উপন্যাসের মধ্যে আমরা কৃষিকেন্দ্রিক গ্রাম সমাজের নানা পূজা পার্বণের বর্ণনা পাই। পৌষ সংক্রান্তির রাত্রির শেষ প্রহরে পৌষ মাস যখন বিদায় নেয় পশ্চিম দিগন্তের মুখে, তখন পূর্ব দিগন্তে আলোক আভাসের পশ্চাতে মকরশ্রী সূর্যের রথের সঙ্গে উদয় হয় মাঘের প্রথম দিন। তখন কৃষক বনিতারা পৌষকে বন্দনা করে স্বনিবন্ধ অনুরোধ করে, পৌষ তুমি যাইও না, চিরদিন তুমি থাকো। সেই দিন গ্রামের সকলে ভোরবেলা জেগে উঠে গ্রামময় সাড়া ফেলে দেয়। চতুর্দিকে মুখরিত হয়ে ওঠে শাঁখ ও উলুধ্বনিতে। চণ্ডীমণ্ডপে মেয়েরা সমস্বরে পৌষ বন্দনার গান গেয়ে ওঠে। পৌষ পৌষ সোনার পৌষ, এসো পৌষ যেও না, জন্ম জন্ম ছেড়ো না, না যেও ছাড়িয়ে পৌষ, না যেও ছাড়িয়ে, স্বামী পুত্র ভাত খাবে কটোরা ভরিয়ে। পৌষ পৌষ সোনার পৌষ, বড় ঘরের মেঝে বস, বড় ঘরের মেঝে ভরে 52 পৌটি বসে সোনার পৌষ। এতে গ্রাম বাংলার মেয়েদের হৃদয় বিজড়িত কামনা বাসনা মূর্ত হয়ে ওঠে। এই গান উপন্যাসে এক আলাদা মাত্রা এনে দেয়। পৌষ সংক্রান্তিতে পৌষ আগলের ছড়া বা ইতুলক্ষীর ব্রতকথা পাঠের পাশাপাশি উপন্যাসের 18 সংখ্যক অধ্যায়ে চৈত্র মাসের ঘণ্টাকর্ণ পুজো উপলক্ষে ঘেটু গানের প্রসঙ্গ পায়।
ঘেটু পূজা অনুষ্ঠানের অন্যতম প্রধান আকর্ষণ হল গান। সন্ধ্যাবেলা ধর্মরাজের থানে বকুলতলায় ঘেটু গানের আসর বসত। এই ঘেটু গানের আসর দেখে দেবু পণ্ডিতের মনে পড়ে বাল্যকালে তাহারা ঘেটু গান শুনিতে এখানে আসিত। এমনই জ্যোৎস্নার আলোতে আসর বসিত। এই সমস্ত মাস ধরে বাংলার নিম্ন জাতীয় মানুষেরা ঘেটুর গান করে বাড়ি বাড়ি ঘুরে বেড়াত। চাল ডাল সিধা মেঘে মাসের শেষে গাজনের দিন উৎসব করত। ঘেটু গানে সকলে অংশগ্রহণ করত, বড় থেকে ছোটরা সকলে। ছোট ছোট ছেলেরা নাচতে নাচতে তালি দিয়ে ধোয়া ধরে রাখত গায়কের দলের সাথে। বাদকের দলেরাও শিব শিব রাম রাম বলে শুরু করত গান। গায়কেরা আবার গেয়ে উঠত, এক ঘেটু তার সাত বেটা তার সাতান্ত, এক বেটা তার মহান্ত, মহান্ত ভাইরে ফুল তুলতে যাই রে, যত ফুলে পাই রে আমার ঘেটুকে সাজাই রে। অন্তজ সমাজের মধ্যে চৈত্র মাসে ঘণ্টাকর্ণ বা ঘেটু পূজা হয়ে থাকে। মূলত এই লোকদেবতা বসন্ত, খোসপাসরা জাতীয় নানা চর্মরোগ নিবারণকারী হিসাবে পূজিত হয়। আবার স্থানীয় নানা ঘটনাকে কেন্দ্র করে এই উপন্যাসে গান বাঁধা হয়েছিল। খরা, বন্যা, গ্রামকেচ্ছা, নতুন রেললাইন তৈরি ইত্যাদি বিষয় নিয়ে গান হয়েছে। বন্যা নিয়ে ঘেটু গান, হায় এ জল কোথা ছিল, জলে জলে বাংলা মুলুক ভেসে গেলা। রেললাইন নিয়ে ঘেটু গান, সাহেব রাস্তা বাদলে 6 মাসের পথ কলের গাড়ি দণ্ডে চালালে। অজন্মার বৎসরের গান, ঈশান কোণে মেঘ লেগেছে দেবতা করলে শুকো, এক ছিলুম তামাক দাও গো সঙ্গে আছে হুকো। আবার নতুনভাবে জমি জরিপ হয়েছে বলে তারা গিয়েছে, দেশে আসিল জরিপ, রাজা পেজা ছেলে বুড়োর বুক ঢিপ ঢিপ। পুলিশ কর্তাদের দ্বারা দেবু পণ্ডিতের অপমান নিয়ে তারা গান করে, হায় বাবা কি করি উপায়, প্রাণ যায় তাকে পারি মান রাখা দায়। আবার দেবুর জেলখাটা নিয়ে সতীশ বাউরি খুব চমৎকারভাবে ঘেটু গান পরিবেশন করে। পণ্ডিত মশাই দেবু ঘোষ তেজিয়ান বিদ্বান, জনের চেয়ে তার কাছে বেশি হলো মান। ও সে আর সইতে পারে না, কাননগো কহিল তুই সে করে তুকারি, আমার কাছে খাটবে না তোর কোনো জুড়ি জারি। দেবু কারুর ধার ধারে না, দেবু ঘোষের পাকা ধানে শেকল 40 মন, টেনে নিয়ে চলে আমিন ঝন ঝন ঝন, ও সে কারুর মানা মানে না। দেবু ঘোষে বাঁধলো এসে পুলিশ দারোগা, বলে কানুগোর কাছে হাত জোর করোগা। দেবু ঘোষ হেসে বলে না। আর শেষে দেবু ঘোষকে শ্রদ্ধা জানিয়ে সতীশ বাউরি ও তার দল গান করে, ফুলের মালা গলায় দিয়ে ঘোষ চলেন জেলে, অধম সতীশ লুটায় এসে তারই চরণ তলে, দেবতা নইলে হায় এ কাজ কেই পারে না। এই গান পরিবেশন করে উপস্থিত সকলকেই অবাক করে দেয় তারা। উপরে উল্লিখিত গানগুলিতে একদিকে যেমন বীরভূম জেলার আঞ্চলিক স্বভাব বৈশিষ্ট্য ফুটে উঠেছে, তেমনি লোক সংস্কৃতির পরিচায়ক হয়ে উঠেছে। শেষে দীর্ঘ গানে উপন্যাসের আখ্যানে ঘটে যাওয়া দেবু পণ্ডিতের জেল যাওয়ার ঘটনাটির বর্ণনা দিয়ে গায়ক সতীশ বাউরি গ্রাম সমাজের মধ্যমণি দেবু পণ্ডিতকে দেবতা বলে মান্যতা দিয়েছে। উপন্যাসের মধ্যে সে গণদেবতা গণনায়ক হয়ে উঠেছে। নামকরণ তাৎপর্যের দিক থেকে বিচার করলে এই গানগুলি যেন থিম সং হয়ে উঠেছে। গ্রাম বাংলার উপকথা রচনায় তারাশঙ্কর যে চলিষ্ণু জীবনযাত্রার চিত্র এঁকেছেন, সেখানে মানুষেরই প্রধান ভূমিকা। তিনি গণকে উপন্যাসের স্বরূপে প্রতিষ্ঠিত করতে চেয়েছেন। তাদেরই তারাশঙ্কর দেবতা বলেছেন, সেই দেবতাই তারাশঙ্করের আরাধ্য। সুতরাং জনগণই যে উপন্যাসের মুখ্য, আর সে কারণেই উপন্যাসের মধ্যে তারাশঙ্কর লোকগানের প্রসঙ্গ এনেছেন। জনগণের দুঃখ কষ্টের কথা উপন্যাসের পূজা পার্বণের লোক সংস্কৃতিমূলক গানের মধ্যে তুলে ধরেছেন। উপন্যাসে গানগুলি জীবন্ত স্মারকচিহ্ন হয়ে উঠেছে। স্টুডেন্ট, নোটটি এখানেই শেষ হলো। তো গণদেবতা উপন্যাসে আরও যদি কোনো বিষয় তোমাদের লেগে থাকে, তাহলে তোমরা আমাকে কমেন্ট সেকশনে সেই বিষয়টি জানিয়ে দেবে। আমি চেষ্টা করব তোমাদের সেটির উত্তর দেওয়ার জন্য। তো আজ এখানেই রাখছি। সবাই ভালো থেকো। ধন্যবাদ।